তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন, বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বে খুন দাবি বিজেপির। তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। সোমবার রাত ৯টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পিছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের এই নেতাকে। ঘটনায় পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি। গত প্রায় ১ বছর ধরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রাম। গত ২রা মার্চ ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষগুলিও চলে। সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন। সেই ঘটনার ৬ মাস যেতে না যেতে এবার গুলিতে খুন হলেন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার। স্থানীয়ভাবে জানা গেছে সোমবার রাত ৯টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে একা সেকেন্দার খাঁ নামের ওই তৃণমূল নেতা চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পাড়ে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। সেকেন্দার খাঁ পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই হাসপাতালে সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত উপস্থিত হন। সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়, উপপুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় সহ তৃণমূল নেতারা। তৃণমূলের দাবি 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সোনামুখী বিধানসভার নিশ্চিত হার বুঝতে পেরে সিপিএমকে সঙ্গে নিয়ে খুন করেছে। অভিযোগ উড়িয়ে বিজেপি বিধায়কের দাবি এই খুনের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো। ও বিজেপির লোক হয়েছে। আমার স্বামী 3 বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে, ওকে যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে। ও 4 বছর না খেতে দেবো না। আমার স্বামী 1 টাকা পকেটে রাখে নাই। ও স্কুল লাগাতে টাঙ্কি করলো, মসজিদে সাবমার্সেল করলো, মসজিদে লাইট এনে দিল। ও কি করে না গ্রামের ড্রেন করলো, গ্রামের তোমার রাস্তা করে দিল, পাথর দিচ্ছে। ও পকেটে 1 টাকা রাখে না। আমাদের ভবিষ্যৎ বলে কিছুই রাখে না। আমার স্বামী কিছুই করতে পারে না। ঘটনাস্থলে মারা যায়। কারা গুলি করেছে? গুলি করেছে দুষ্কৃতী। এবার দুষ্কৃতির মদতদাতা এখানে অনেকেই। ধরুন আমার পিয়ারবেড়ার চকাই বুথ, এখানে বরাবর 800-র অধিক ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়। সামনে 26 নির্বাচন। বিরোধীরা এক হয়েছে দুষ্কৃতীদের মদত দিতে। সিপিএম বিজেপি সামগ্রিকভাবে প্রয়াস করে ওরা বুঝতে পেরেছে সোনামুখী বিধানসভা হারবো, তাহলে যে কোনো উপায়, যেগুলো মূল তৃণমূলের শক্ত ঘাঁটি সেগুলোকে যে কোনো উপায়ে ক্ষতবিক্ষত করো, সেগুলোকে ভেঙে দাও। তাহলে ভাঙার পথ গণতান্ত্রিক পদ্ধতিতে পাচ্ছে না, তাই এই দুষ্কৃতি। সোনামুখী বিধানসভার পিয়ারবেড়া অঞ্চলের চকাই গ্রামে আজ রাত আনুমানিক 9টা সাড়ে 9টা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিকান্দার খান নামে এক তৃণমূল কর্মী। ওই চকাই গ্রামে এর আগেও গুলি চালার ঘটনা ঘটেছে। সেখানে গুলি চলেছিল, তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি চালিয়েছিল। তখনও একজন আর পেটে গুলি লেগেছিল। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি। তো এইরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি, এবং সে সময় দেখা গেছে গুলি করেছে তৃণমূল কংগ্রেস, গুলি খেয়েছিল তৃণমূল কংগ্রেস, গুলি করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ, গুলি খেয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবারে যখন এই সিকান্দার খান নামে ব্যক্তি মারা গেছেন, তৃণমূল কংগ্রেস বলছে বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের হাত আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে, তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এবং পরে যখন এফআইআর হচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে। তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে। তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে এবং সাজা পায়। আমি শাস্তি চাই, ওর বিজেপির লোক, ও ছেলে ওর ফাঁসি চাই। আমি মারার বদল মার, আমরা পারবো না মারতে ওকে, আমরা এত খুনি নয়। আমার স্বামী যে ছিল সেই চলে গেল দুনিয়া ছেড়ে। আমার স্বামী আসছিল ছোট মনে শ্বশুরকে দেখে দুর্গাপুর থেকে, ওই তখন রাস্তাতে ওরা 6-7 জন মিলে আমার স্বামীকে মেরেছে। আরো ওদের দলের লোক আছে।